থেকে চলে এসেছি আমরা পাহাড়ি জায়গায়। একটা জিনিস যেটা নিয়ে ভিডিও করে থাকতে পারলাম না, জল। এটা জলাশয়, পুকুর, এত উপরে একটা পুকুর। সত্যি এটা হয়তো ঠান্ডার টাইমে বরফ জমে যায়, হয়তো না জায়গায় গেছে। দূরে করছি দেখুন, এবার বুঝতে পারবেন। ওইদিকে কিন্তু আর কোনো জায়গা নেই, ওদের বাড়িঘর আছে। আর আমরা প্রায় চলে এসেছি ওই যে জয় বাবা কেদারনাথ। হ্যাঁ, এই যে কেদারনাথের মাথা দেখতে পেয়েছি। এই লাস্ট 2 কিলোমিটার সোনামা যেভাবে হাঁটলো, ধন্যবাদ সোনামাকে, খুব ভালো লাগলো। যে ঠাকুরের মন্দিরের সামনে একটা মন্দির করলো, মালুম নেই এবার। আমরা ঘুম থেকে উঠে যাচ্ছি বেরিয়ে হোটেলের ঠিক সামনে। স্বপ্ন ছাড়া কিছু নাই, একবার হাতের কাছে। প্রচণ্ড ঠান্ডা, -2 হবে, -2 ঠান্ডা, কথা বলতে পারছি না। আমরা সব জ্যাকেট ট্যাকেট পরে অনেক কিছু পরেও শীত ভাঙছে না। আর সব থেকে বড়ো প্রবলেম অক্সিজেন। বললাম অক্সিজেন প্রবলেমটা খুব প্রবলেম এখানে, কারণ একবারে হিল স্টেশন। আর এই পাহাড়টা মনে হচ্ছে না এই আমাদের হাতের কাছে। আর এইখানে মন্দিরের চূড়াটা দেখা যাচ্ছে ফাঁক থেকে। এই যে এইখানে মন্দির, এই আমাদের মন্দির, কেদারনাথ মন্দির। চারিদিকে পাহাড়, এমনি পাহাড়ে বরফ নেই, কিন্তু এমনি পাহাড়গুলো বরফ নেই। আমাদের হোটেল থেকে এখানে মন্দিরটা দেখা যাচ্ছে। যে পুরোহিত মন্ত্র করছে বা মন্ত্র চলছিল সেটাও শোনা যাচ্ছিল, কিন্তু আমি কপিরাইটের ভয়েসটা দিলাম না। তো এই চারিদিকে যেভাবে পাহাড়ে ঘেরা, একবারে কেদারনাথ মন্দিরটা চারিদিকে সূর্য এক্ষুনি উঠবে। আর এই সূর্যের প্রথম কিরণ মনে হচ্ছে না সোনা গলিয়ে ঢেলে দিয়েছে চূড়ার উপরে। এত সুন্দর লাগছে, এক একটা টাইমে এক একটা সময় এক এক রকম লাগছে এই পাহাড়গুলো। কাছ থেকে দেখলে যে মনে করে উজ্জ্বল, যে আমাদের পিওর 24 ক্যারেট গোল্ড এরকম আর কি। তো সত্যি অপূর্ব দৃশ্য, যে সূর্য প্রথম পাহাড়ের চূড়াতে পড়ে সেটা দেখা সত্যি খুব ভাগ্যের। কারণ এখানে বেশিরভাগ সময়তেই আপনার ওই বড় কুয়াশায় ঢেকে থাকে, সূর্য 6টার দিক আসে না, সূর্য ঠিক পড়ে না। তবে আমাদের কপালে একটু ভালো ছিল, কারণ আগের দিন রাত্রে আমরা বিকেলে যখন ঢুকেছি দুপুরে, তখন কুয়াশা ঘিরে যাচ্ছিলো আস্তে আস্তে। আমরা বেশি কিছু দেখতে পাইনি, মাথা যন্ত্রণা করছিল, আপনাদেরকে বেশি কিছু দেখাতেও পারিনি। আর এখন পরের দিন সকালে আমরা যখন বেরিয়ে যাব আর কি, তার আগে মন্দির দেখতে, মন্দিরে পুজো দিতে যাব, তার আগে এই সূর্য ওঠাটা আমাদের কপালে ছিল আর কি। কারণ আমরা ওখান থেকে, আর এই হেলিকপ্টার, অনবরত হেলিকপ্টার চলছে, তার আওয়াজে ঘুম ভেঙে যাচ্ছে ভোরবেলা থেকেই। কারণ এই হেলিকপ্টারগুলো সবই কেদারনাথ মন্দিরে নামার জন্য যারা দূর থেকে আসছে। আর এটা অনেক উপরে কোনো একটা মন্দির আছে যেটা আমাদের যাওয়ার ইচ্ছা ছিল, এবার হলো না। হয়তো পরের বার পারলে কি হয়তো যাবো একবার, হয় এরকম। আর এই হেলিকপ্টারগুলো বারবারই মন্দিরে নামিয়ে দিয়ে যাচ্ছে দর্শনার্থীদের, আবার নিয়ে যাচ্ছে এরকম। আর এখানে আছে, আর আমরা যে হোটেলে ছিলাম, হোটেল থেকে চারিদিকের ভিউটা এতই সুন্দর যে মানে ক্যামেরা সরাতেই পারছি না, একটার পর একটা দেখিয়ে যাচ্ছি আপনাদেরকে। প্রত্যেকটা মুহূর্ত, যে সূর্য প্রথম থেকে ওঠা থেকে কেমন লাগে আর কি, সেইগুলো। আমরা এখন মন্দিরে যাচ্ছি ঠাকুর দেখতে, চলো।
প্রচুর ভিড়।